হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার বাসায় ৩ জন স্পেশাল গেস্ট আছে আর ওরা বলেছে ওরা আমার হাতের তেহারি খাবে। তাই আমি সুন্দর মতো তেহারি রান্নার জন্য সবগুলো মশলা এখানে রেডি করে নিয়েছি। এগুলো সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিব। আর মাংসটাকেও খুব সুন্দর করে ছোট করে কেটে নিয়েছিলাম। আর এইদিকে পায়েস রান্না করবো, এই জন্য এখানে ১.৫ লিটার দুধের ভেতরে আমি 2টো এলাচ, দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পোলাওর চাল। তারপর একটু চামচের সাহায্যে এটা ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি আমার তেহারি রান্নাটা করছি, তাই একটা পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তেলটাকে একটু ভালো মতো গরম করে নিয়ে এখানে 2টো তেজপাতা আর 2টো দারুচিনি দিয়ে দিয়েছি। এবার আমি তেলের ভেতরে পেঁয়াজটাকে খুব সুন্দর মতো ব্রাউন কালার করে একটু ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে যেই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপর একটু ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। বেশ অনেকটা সময় কষানোর পরে দেখেন উপরে তেল ভেসে উঠেছে, এতে বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা গরুর মাংসগুলো এখানে দিয়ে দিলাম। একটু ছোট ছোট করে কেটেছি, কারণ তেহারি রান্নাতে মাংসটা একটু ছোটই হয়, এই জন্য আমি ওইভাবে করেই জিনিসটা রেডি করে নিয়েছি। তো মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি বেশ অনেকটা সময় ধরে। তারপরে তো তেল ভেসে উঠেছে আর আমার মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে তেহারি রান্নাতে আমি কিছু আলু দিব, এই জন্য একটু আলু ভেজে নিচ্ছিলাম একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে। তারপর একটা চামচের সাহায্যে মাংসের সাথে আলুগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। খুব অল্প সময় একটু কষিয়ে নিয়ে তারপর আমার ধুয়ে রাখা যে পোলাওর চালটা আছে এখানে আমি পোলাওর চালটা এবার দিয়ে দিচ্ছি। তারপর পোলাওর চালটার সাথে মাংসটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কিছু সময় এটা ভেজে নেব চালটা, তাহলে পোলাওটা খুব ঝরঝরা হয়। আর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি পাশের চুলায় গরম করে নিয়েছিলাম। আর এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিলাম 4-5টা কাঁচামরিচ আর কিশমিশও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে আমি সুন্দর মতো একটা খুরচুনির সাহায্যে আমি বিরিয়ানিটাকে মিশিয়ে নিচ্ছি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিব। তারপর কেওড়া জল দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে আমি এটা কিছু সময়ের জন্য ভাপে রাখবো। তো এই দিকে আমার পায়েস রান্নাটাও হয়ে গেছে। খুব সুন্দরভাবে পায়েস রান্নাটা শেষ করে নিয়েছি। আর কিছু সময় দমে রাখার পরে আমার বিরিয়ানি রান্নাটাও একেবারেই শেষ। খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটাও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। তো আমি আমার রান্নাগুলো সব শেষ করে নিয়েছি। তো সাথে করেছিলাম সালাদ, এখানে আমি সালাদগুলোকে কেটে নিয়েছি আর সিদ্ধ ডিমটাকে একটু ফ্রাই করে নিয়েছি। আর এই তো পায়েস রান্না করেছিলাম। তো এই তো আমার সেই ভিআইপি 3 গেস্ট, আমার বাচ্চা 2 জন আর আমার ভাইয়ের ছেলে আনাস, মাশাআল্লাহ আমার কিউটি সোনা পাখিরা। ওরা বসেছে, ওরা আজকে খাবে আমার হাতের তেহারি। তাই এই তো বাচ্চাদেরকে আগে দিয়ে দিচ্ছি। আসলে ওরাই আমার স্পেশাল গেস্ট, ওরা খেলেই আমি খুব শান্তি পাই। আর ওদের আবদারে কিছু করে দিতে পারলে আমার নিজের কাছেই খুব বেশি ভালো লাগে। এই তো আমার বড় ছেলেটাকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। আর এবার আমার ভাইয়ের ছেলে আনাস, মাশাআল্লাহ ও অনেক কিউট, ওকেও দিয়ে দিয়েছি। আর আমার ছোট ছেলেকেও দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখেন খুব মনোযোগ দিয়ে খাচ্ছে আর বলছে যে ওদের কাছে এটা খুবই ভালো লেগেছে, খুব মজা হয়েছে বলেছিল। তো ওদেরকে খাবারটা সার্ভ করার পরে আমি আমার জন্য খাবারটা রেডি করে নিয়েছি। আর বিরিয়ানির মধ্যে একটা হাড্ডি নিয়ে নিয়েছি, আমার হাড্ডি খেতে খুব ভালো লাগে। তো বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল, মাংসটা খুব সুন্দর সফট হয়েছে, হাতে ধরার আগে খুলে আসছিল। তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি পায়েস নিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে দিয়েছি, সাথে আমিও খাচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।